আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিফারেন্ট স্টাইলের একটা পাস্তার রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি চিকেনের ব্রেস্ট অংশটা নিয়ে নিলাম। দেখুন, এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে প্রত্যেক বাইটে মুখে পড়ে। এরপর নিয়ে নিব কুচি করে রাখা আদা ও রসুন আর দুটো কাঁচামরিচ ফালি করে নেওয়া। এরপর নিয়ে নিব ক্যাপসিকাম, এটা আমি ডিপে আগে থেকেই সংরক্ষণ করে রেখেছিলাম। এরপর নিয়ে নিব ডাইস করে কাটা পেঁয়াজ। আর নিয়ে নিব ডাইস করে কাটা গাজর, ছোট ছোট টুকরো করে নেওয়া বরবটি। আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা যে কোনো ভেজিটেবলস নিতে পারেন। এরপর নিয়ে নিব মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো মিউনিস। আপনারা চাইলে দোকানের কেনা মিউনিসও ব্যবহার করতে পারেন, এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিব, তার মধ্যে দিয়ে দিব গরম পানি, সামান্য তেল ও লবণ। এবার দিয়ে দিব আসল উপকরণ, সেটা হলো ম্যাকারনস। এখানে আমি 2 কাপ পরিমাণ ম্যাকারনস ব্যবহার করেছি। এবার ম্যাকারনসগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিব। 80% মতো সেদ্ধ হয়ে গেলে আমি ম্যাকারনসগুলোকে নামিয়ে নিব। ম্যাকারনসগুলোকে নামিয়ে ডিরেক্ট বরফে ঠান্ডা পানিতে দিতে হবে, যাতে কুকিং প্রসেস ওখানে বন্ধ হয়ে যায়। এবার একটি পাত্রে সামান্য তেল দিয়ে আমি সেখানে ব্রেস্টের অংশগুলো দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব হালকা একটু লবণ এবং গোলমরিচ। এবার ভালো করে এগুলোকে সতে করে নিব। বাস হয়ে গেল। এবার মাংসগুলোকে নামিয়ে নিব। এরপর একই ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে আদা ও রসুন কুচিগুলো দিয়ে দিব। হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে ওখানে আমরা দিয়ে দিব ডাইস করে রাখা পেঁয়াজ, গাজর, বরবটি আর ফালি করে কাটা মরিচ। এবার সবগুলোকে একসাথে ভালো করে সতে করে নিব। দেখতে হবে যেন খুব বেশি সেদ্ধ হয়ে না যায়। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ওই পাত্রের মধ্যেই সামান্য হলুদ, মরিচ এবং মশলা দিয়ে আমি পাস্তাগুলো এবং মাংসগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিউনিস। ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিয়ে হয়ে গেল আমাদের ডিফারেন্ট স্টাইলের পাস্তা।
আপনারা চাইলে এটাকে মেয়োনিজ পাস্তাও বলতে পারেন।